নমস্কার, আমি দীপক সূত্রধর। বন্ধুরা, মাননীয়ার একটা বক্তব্য আপনারা সবাই শুনেছেন। আমি মাননীয়ার নাম নিচ্ছি না, মাননীয়ার মুখটাও দেখাচ্ছি না, তার বক্তব্যটাও শোনাচ্ছি না, কারণ আপনারা সবাই সেই বক্তব্য শুনেছেন। এখন আমি যদি মাননীয়ার নাম নেই, সেক্ষেত্রে হয়তো আমি আবার কেস খেয়ে যেতে পারি, কারণ মাননীয়ার নাম নেওয়াটা মহা অপরাধ। কিন্তু মাননীয়া কি বলছে তার আগে একটা কথা বলুন, একজন মানুষ পুলিশ পুলিশ কখন করে? কেন আবার চোরের মন পুলিশ পুলিশ? হ্যাঁ ঠিক, চোরের মন পুলিশ পুলিশ, এটাই ঠিক। কারণ মাননীয়া কোথাও না কোথাও এখন বুঝতে পারছে যে তাকে জেলে যেতে হতে পারে, তাকে টানতে টানতে জেলের ভিতরে নিয়ে যেতে পারে। মাননীয়া এটা ভাবছে। এখন ঘটনা হচ্ছে, মাননীয়া আবার বলছে যে আমি যদি জেলে যাই তাহলে এই রাজ্যের মা বোনরা দেখে নেবে। মা বোনরা কি দেখবে? মা বোনরা এত সুন্দর একটা দৃশ্য, মানে চোখ জুড়ানো দৃশ্য, যে মাননীয়ার মাজায় দড়ি বেঁধে টানতে টানতে জেলে নিয়ে যাচ্ছে, এই রাজ্যের মা বোনেরা সেই দৃশ্যটা অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখবে আর হাত তালি দেবে। আর আমরা যারা রাজ্যের নিরীহ মানুষ, এত কষ্ট দুঃখ যন্ত্রণা, আমাদের গণতন্ত্র, আমাদের বাক স্বাধীনতার উপরে যেভাবে দিনের পর দিন গলার উপর পাড়া দিয়ে গলা দিয়ে রক্ত বের করে দেওয়া হয়েছে এই রাজ্য সরকারের শাসন আমলে, সেখান থেকে রাজ্যের মানুষ কিছুটা পরিত্রাণ পাবে। মাননীয় বুঝতে পারছেন যে তাকে জেলে যেতে হতে পারে, ভোটের আগেই যেতে হতে পারে, এবং 2026 বিধানসভার নির্বাচনে এই রাজ্যে যে পরিবর্তন হচ্ছে সেটা এক প্রকার সুনিশ্চিত, আর পরিবর্তনটা এখন শুধু সময়ের অপেক্ষা। তাই সবাই একসাথে বলুন, জয় হিন্দ, জয় ভারত।